আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ যে প্রকল্প ছিল সেটার ক্ষেত্রে সফল হয়েছে এবং বর্তমানে ইউরেন সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ ৩৩তম বিশ্বের মধ্যে। এখন কথা হচ্ছে এই জিনিসটা যে এই পারমাণবিক বিদ্যুৎ যে প্রকল্প সেটা সফল হওয়ার পেছনে কাদেরকে ক্রেডিট দিতে হবে সেটা নিয়ে কথা হচ্ছে, আলোচনা চলছে। আওয়ামী লীগ বলছে তাদের, শেখ হাসিনার এটা সফলতা, অন্যদিকে বিএনপি বলছে ৩ মাসের সফলতা, তারেক রহমানের সফলতা। আসলে যদি ক্রেডিটের এই মারপিট যদি খেলতে হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে এই ক্রেডিটটা সবার আগে কিন্তু আইয়ুব খানকে দেওয়া উচিত। কারণ সে যদি এই প্রকল্পটা না নিত বাংলাদেশে, আমার মনে হয় বাংলাদেশে এই জিনিসটা কখনোই সম্ভব হতো না। আইয়ুব খান সেটা 1961 সালে প্রথম এই প্রকল্পটা হাতে নেন, যার কারণে এই জিনিসটা ধীরে ধীরে হাসিনার মাধ্যমে কাজ হয়েছে। শুধু হাসিনার মাধ্যমে কাজ হয়েছে এমনটা নয়, যেই সরকার এসেছে তার মাধ্যমেই কাজটা হয়েছে। হাসিনা সরকারের মাধ্যমে কিছুটা হয়েছে, কিন্তু এই হাসিনা সরকার এটার মাধ্যমেই কিন্তু কোটি কোটি টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে। একদিকে কাজ করেছে, অন্যদিকে কিন্তু কোটি কোটি টাকা, যেটা দিয়ে আরেকটা হয়তো বা ইউরেনিয়াম সমৃদ্ধ মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সেটা তৈরি করা হতো। কিন্তু শেখ হাসিনা সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে কিন্তু অনেক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত তারেক রহমানের সরকারে এসে সেটা কিন্তু ৩ মাসের মাথায় হয়তো কিছুটা কাজ হয়েছে, কিন্তু সফলতা যে সম্পন্ন হয়েছে সেটা কিন্তু তারেক রহমানের এই সরকারের আমলে হয়েছে। কিন্তু এটার জন্য ক্রেডিট শুধু যে আওয়ামী লীগ কিংবা বিএনপিকে দিতে হবে এমনটা নয়। যদি ক্রেডিট দিতে হয় কোনো শাসককে বা কোনো সরকারকে যদি ক্রেডিট দিতে হয় তাহলে সবার আগে কিন্তু এটা আইয়ুব খানকে দিতে হবে। তবে আমার মনে হয় না এটা কোনো সরকারের বা শাসকেরকে ক্রেডিট দেওয়া উচিত, কারণ এই প্রকল্পটা কিন্তু জনগণের টাকা দিয়েই হয়েছে। কোনো একটা মনে করেন প্রকল্প সেটা কিন্তু এমনি এমনি হয় না। সেই প্রকল্পের জন্য জনগণের যে অক্লান্ত পরিশ্রমের যে টাকাটা সরকার নিয়ে থাকে, ট্যাক্সটা নিয়ে থাকে, সেটার কারণেই কিন্তু এটা সম্পন্ন হয়েছে। আমি ক্রেডিট কোনো দলকেই, সেটা যেই হোক, কোনো দলকে আমি ক্রেডিট দিতে চাই না। ক্রেডিটটা পাওয়ার একমাত্র, যদি ক্রেডিটটা পাওয়ার দাবিদার হয় কোনো শাসক, সেই ক্ষেত্রে আইয়ুব খান। আর যদি মনে করেন আসল ক্রেডিট সেটা হবে এই দেশের জনগণের, এই ক্রেডিটটা হবে। তো আপনার কাছে কী মনে হয় সেটা কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।